তার ফেরিয়াল আপনাদের সিগন্যাল দিবে, সিগন্যাল দিয়ে রিল প্রফিট করাই দিবে। তো অ্যাফিলিয়েট লিঙ্কে হলো আপনার ওই বলে না যে ভাই টার্ন। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাকে চিনে হয়তো সবাই, আমি তাকসিফ। আজকে মানে আমি আপনাদের সাথে কথা বলবো অনলাইন ইনকাম নিয়ে, মানে ট্রেডিং, তারপর সোলার ক্যাসিনোর কথা আলাদা। ওটা তো আমরা সবাই জানি ওটা ব্যাড, আগে থেকে ওটা। বাট অনলাইন ক্যাসিনো, ইনভেস্ট করে ইনকাম, ঠিক আছে, ট্রেডিং, ফরেক্স, বাইনারি, এভরিথিং, মানে এগুলো তো মানে সবকিছুই আপনারা জানেন যে এগুলা খুবই এখন অনেক ডার্ক বিষয় আমি এখানে বলবো। যে সব ডার্ক বিষয় যদি আপনি আমার ভিডিও দেখেন আপনার জন্যই লাভ। মানে আপনি মানে তাকসিদের মতো ওই ব্যবসায়ী পাড়া দিয়া মানে তাকসিদের মতো এই একটা পজিশন আসতে পারবেন। আমি অনেক বড় পজিশনে আসছি এমন না, কিন্তু যে পজিশনে আসছি আলহামদুলিল্লাহ এই পজিশনে আপনি আসতে পারবেন আমি যারা চান। তো কথা হচ্ছে আপনি কি জানেন ওই যে ট্রেডিং, যে আপ ডাউন খেলার যেটা আর কি, মানে এটা তো কেউ বিশ্বাস করবে না যে একবার যে আর কি ট্রেডিং আপনাদের দেখায় সে বিশ্বাস করবে না। সে কিন্তু জানে এটার লজিকটা কি, কিন্তু সে বিশ্বাস করবে না। এখানে মূল বিষয় হচ্ছে ওই কোম্পানি, ওরকম যতগুলা কোম্পানি বলতে কি এইগুলো জাস্ট একটা নর্মাল পিডব্লিউ ওয়েবসাইট। এই ওয়েবসাইট গুলার যে কোম্পানিগুলা, এই কোম্পানিগুলো আপনাকে মানে করবো মানে রেভিনিউ শেয়ার, অ্যাফিলিয়েট সিস্টেম। ওদের ওদের অ্যাফিলিয়েট প্যানেলে আপনার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক থাকে। এখন আপনাদের অনেক মানবতার ফেরিয়ালার আপনাদের সিগন্যাল দিবে, সিগন্যাল দিয়ে রিল প্রফিট করাই দিবে। তো অ্যাফিলিয়েট লিঙ্কে হলো আপনার ওই বলে না যে ভাই টার্ন ওভার লিঙ্ক আমার হলো ভাই রিভিনিউ শেয়ার লিঙ্ক না, মানে আরএস লিঙ্ক না। রিভিনিউ শেয়ার কে অ্যাফিলিয়েট মার্কেট, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করি, কিন্তু এসবের না অন্য যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রাফিকের কাজ করি, ইন অ্যাপ ট্রাফিক আসো। তো ওরা আপনাকে তো বলে আবার একটা কল দেয় যে ভাই আমারটা, ভাই আমার কোনো এইসব রেভিনিউ শেয়ার ম্যান নাই, আমার হলো ভাই হলো ডিপোজিট বা আপনি উইথড্র দিয়েছেন এর উপরে টাকা, ঠিক আছে, এটা মার্কেট, একটা কোনো মার্কেট না ভাই, এটা একটা সিমুলেশন। বুঝতে পারছেন? এখন আপনি ভাবতে পারেন সবার ফোনে যদি একই রকম ভাবে চলে তাহলে কিভাবে একটা সিমুলেশন হয়ে পারে। ভাই আপনি যখন দেন মিলি সেকেন্ডের কারণে আপনারটা যায়, কিন্তু একই টাইমে যে দেয় তারটা কোনো যায় না। এর এক সিস্টেম, মানে এরাই সিস্টেম যে ওটা আগে থেকে ডিসাইডেড আপনি জিতবেন নাকি হারবেন। ওই কথা আবার মেইন লজিক হচ্ছে এটা একটা ক্যাসিনো। মানে ক্যাসিনো বলতে এটাও ক্যাসিনোর থেকে আর মারাত্মক খারাপ জিনিস। ক্যাসিনোতে তো নাহলে মানে 2x, 5x, 100x, 1000x পর্যন্ত আবার ফাইটেও যায়। কিন্তু এটা হলো হয় ফাটবে, নাহলে পাবেন আপনি 1.80x। বুঝতে পারছেন? তো এখানে কোনো রিয়াল মার্কেট না ভাই, এখানে কোনো আপনার ওই যে ট্রেডের উপর কোনো অটোমেটিক টাকা জেনারেট হয় না, কিচ্ছু হয় না। এটা হলো ফালতু ট্রেড করতে। আমি বলবো পরে ভাই, আগে মাথা করবেন না। আমাদের মনে করছে এনামুল নামে একজন ছেলে আছে, সে যুব সমাজ নষ্ট করতেছে। এটা না হোক, মানে এখন এরা করে কি, এরা বিশাল বড় শো অফ করে, যারা হলো এইসব জায়গায় কাজ করে বা এইসব জায়গায় বিশাল বড় লোক দেখায়। এরা বিশাল শো অফ করে। আমার একজন পার্সন আছে, আমার তার সাথে আমার একটা লেনদেন হয়েছে, একটা জিনিস কিনছেন তার কাছ থেকে। তো এরা অনেক শো অফ করবে, কিন্তু মূলত এরা হলো ফুডা, ভিতরে হলো ফুডা। মানে বুঝতে পারছো? শো অফ করবে, আপনারা বুঝাবে, এন্ড আপনাদের প্রতিটা ভিডিওতে প্রতিটা সিস্টেমে আপনাকে বুঝাবে যে এটা লস খাওয়া মানে এটা মানে আপনার হাইরে যাওয়া না, ঠকে যাওয়া না। লস খাওয়া মানে হলো আপনার শেখা। আপনি আপনার শিখবেন, একদিন যেদিন শিখবেন সেদিন তার মতো বড় লোক হইতে পারবেন, তার মতো ওই বিএমডব্লিউ তে চলতে পারবেন। কিন্তু সে হলো বডি গার্ড, বিএমডব্লিউ সবকিছু ভাড়া করে সে চালায়। বুঝতে পারছেন? মানে দেখানোর জন্য, এটা জাস্ট শো অফ করা। মানে অনলাইনে সব শো অফ করার পর আপনার অ্যাটেনশন করবে। আপনি যখন ঢুকবেন কোনো লিঙ্ক, ভাই সব লিঙ্কই এক। ওই লিঙ্ক আলাদা আলাদা ভাবে মানে বানানো যায়, মানে শর্ট লিঙ্ক গুলো। বুঝতে পারছেন? কোনো রিভিনিউ শেয়ার আলাদা লিঙ্ক না, সবই আলাদা। অ্যাকাউন্ট খোলার সময় ওইভাবেই মানে সবভাবেই ট্রাফিক আসে। মানে মূলত ওই 90%, 80% থেকে 90% পায় হলো যে আপনি বুঝেন কোম্পানি নেয় 20%, মানে আপনি যে লস করবেন তার 10%। আপনি লাভ করলে কিন্তু কোম্পানি ওর এখান থেকে মাইনাস করবে সেই ব্যালেন্সটা। তো এখানে বিষয় হচ্ছে রেভিনিউ শেয়ার যে সিস্টেমটা এখানে হলো আপনাকে এইভাবে দেখাবে, কিন্তু মূলত ফুডা ও দেখানোর পর কি হবে, আবার আপনার মাথার ভিতরে এটা ঢুকাই দেবে এটা লস খাওয়া মানে কোনো ভুল জিনিস না। লস খাওয়া মানে এই লস খাইছো একদিন না একদিন তুমি এগুলো সব রিকভার করে ফেলতে পারবা। এটা বলার মানে কি, মানে আপনি লস যখন খাবেন আগে যেমন ওই যে আশা থাকবেন বাড়ি জমি বেচছে পর্যন্ত, যে আর পামো ওই যে বলছে আমার লিডারে যে আমি শিখবো আর পাবো, ভাই শিখবেন, এটা কোনো শেখার কিছু নেই। ক্যান্ডেল ম্যান্ডেল যেগুলো দেখায় এগুলো জাস্ট এরকম মার্কেটের, মানে মার্কেটের অ্যানালাইসিস প্যানেলে এরকম মার্কেটের দেখা যায়, মানে প্রতিটা জিনিস তাতে মানে ভাই একটা কাগজের পর্যন্ত মার্কেট আছে, সে জায়গায় ওইভাবেই আপ ডাউনে দেখা যায়। কিন্তু ওইখানে যে আপ ডাউনে দেখা যায় ওটা একটা সিমুলেশন, ওটা একটা সোলার গেম বা ক্যাসিনো থেকে মোর রিস্কি। এখানে কারা প্রফিট করে, যারা আপনাকে ঢুকাবে তারা একমাত্র। এছাড়া আপনি জীবন শেষ। আর আপনার মাথায় এমন একটা জিনিস ঢুকাই দিবে যে আপনি এখানে লস করা মানে কোন ব্যাড জিনিস না। লস করা মানে আপনি শেখা, পরের বার আপনি এটা কভার করতে পারবেন। এক। দুই নাম্বার কথা হচ্ছে সোলার গেম বেলিং এর কথা তো আপনারা জানেনই, যে এগুলো জুয়া, এগুলোর ব্যাপারে এক্সপ্লেন না করি। আর দুই নম্বর হচ্ছে মানে অনেকে MT15 বলে এটাকে। এটা মানে ফরেক্স ট্রেডিং নামে চিনে অনেকে। ফরেক্স ট্রেডিং বলে এইটা বাইনারি, আবার অনেকে বলে বাইনারি হলো জুয়া। জুয়া মানে এরা বিরোধী অনেকে।
বলে যে ফরেক্স হলো অরিজিনাল। না ভাই, এটা একটা সিমুলেশন, একটা একটা কার্টুন সিস্টেম। এটা এখন মতোই আগে থেকেই সিস্টেম সেট করা থাকে, যতই সবার ফোনে এক থাক, কিন্তু এখানে মানে মিলি সেকেন্ড বা অ্যালগোরিদম বা এভাবে ক্যান্ডেল সেট করা যায়। ক্যান্ডেল সিস্টেম কেন, না হলে তো ভাই ক্যান্ডেল সিস্টেম থাকতো না, টাইম সিস্টেম থাকতো। বুঝতে পারছেন? তো আপনারা ভাই মানে না বুঝলে বুঝেন, না বুঝলে মানে আমার এক্সপ্লেন করার আমি আপনাদের করি। তো এইটা হলো ফরেক্স ট্রেডিং হলো আরো মারাত্মক ভয়ঙ্কর কিছু না। এখানে হলো যে ধরেন দুই পার্টি, এখানে কোনো মার্কেটের সাথে লিঙ্ক নাই। ধরেন ফরেক্সটা কেমন, এটা হলো ধরেন এটা একটা জুয়ার মতো। ধরেন দুইটা টিম, এক টিম মানে যে মানে এই যে মানে টোটাল ইউজার ডিপোজিট করছে হলো আপের দিকে, মানে আপ যাবে মার্কেট এই দিকে হলো আপনার ফরএক্স মানে যে স্টপ লস অপশন আছে এটা বলা হয়। দেখো সব বাদ দিলাম, অত টুলস নিয়ে আমরা কথা না বলি, বাট মূল কথা হচ্ছে আপ দিলেও টাকা হবে, বাই মানে ডাউন দিলেও টাকা হবে। আপ মানে বাই দিলে আর সেল দিলে, মানে বাই দিলে তারা বুঝে যেতে ওই মার্কেটের ওই মাল কিনে গোল্ড কিনে গোল্ড কিনে, বাট এই সব বলতে কিছুই না ভাই। গোল্ড কিনলে একমাত্র ফিজিক্যাল, আপনি হাতে গোল্ড কিনবেন সেটাই গোল্ড কিনতে পারবেন, এগুলো গোল্ড না। গোল্ড কখনো আপনার প্রাইস জিরো হবে না ভাই। গোল্ডের প্রাইস কেন জিরো হবে? আপনি গোল্ড কিনতেছেন, গোল্ডের প্রাইস জিরো কেন হবে? মার্কেট ভ্যালু অনুযায়ী তো গোল্ড কিনতে আছেন আপনি, মার্কেট ভ্যালু অনুযায়ী তো গোল্ডের দাম থাকবে, তাহলে আপনি আবার স্কেল দিলে আপনি লস করবেন কেন? তো এখানে বাই দিলে ভাই, বাইরের থেকে ইউজার যদি মানে ইনভেস্ট মানে বা টাকা মারে হলে আপনার $1,00,000, সেলের দিকে যদি ইউজার টাকা মারে হলে আপনার আহ, $2,00,000, তাহলে ওটা সেলকে জিতাই দেবে। এটা হলো ফরেক্স এর মেইন মেথড। এটা সব বাদ দিলাম। এখন লাস্ট টপিক হলো অনলাইনে কিভাবে ইনকাম করা যায়। অনলাইনে ভাই আপনি রিসেলিং করেন, দালালি করেন। বাংলাদেশি দালালি না, অনলাইনে দালালি যে একেবারে লিগাল। ইন্টারন্যাশনাল মার্কেটে দালালি একটা বিশাল বড় বিজনেস, আমি নিজেও একটা দালাল। তো এই দালালি করেন, দালালি করলে অনেক টাকা ইনকাম করতে পারবেন, বুঝতে পারছেন? এই দালালের বিষয়ে যদি কিছু জানতে চান আমার নক দিন, আমি শিখাই দেবো। আর দুই নম্বর কথা, অনেকে আমাকে এর আগে এলিগেশন দিয়েছে আমি মানে অত বেশি হাইপ বা আসি নাই, আমি স্লট বা ক্যাসিনোর এজেন্ট এরকম বলছে। মানে আমি তাদের নাম না বলি আর প্রমোশন টাদের না করি। তো এই বিষয়টা হলো ভাই, আমি চাইলে ওগুলো বানাইতে পারি এক তুইতে, আমি যা আমি বানাইতে পারি এগুলো আমি খেলবো। আমি যা লজিক জানি এগুলো আমি খেলবো। আমি কখন বলো বোকাচু দেখ না বলি। যাই হোক, আমি সব লজিকই জানি, আপনারা এইসবের থেকে ঝুঁকেন। আর আরেকটা হলো ইনভেস্ট করে টাকা পাওয়া যায়। ইনভেস্ট করবা, এই জায়গায় এই লাগাবা, প্রতিদিন এই টাকা দেবে, এই কোম্পানি এই মাধ্যমে ইনকাম করে, এই এআই টেস্ট করো, এই করো, এই ক্যাপসা করো, বিভিন্ন ধরনের। ভাই ইনভেস্ট করে যদি ইনকাম করা যায়, তো ওই কোম্পানি ওই ব্যাংকাররা আপনাদের কাছে যত পৃথিবীর ভিতরে ব্যাংক আছে এভাবে ইনভেস্ট করে যদি ইনকাম করা সম্ভব হতো। ওটা হলো কেমন এমএলএম সিস্টেম। এমএলএম সিস্টেম হলো যে একদিন না একদিন ওটা ভাগবেই। এভেলেবেল ম্যাক্স যেটা হলো 15 দিন, 30 দিন আর 45 দিন, এর উপরে ওরা যাইতেই পারবে না। কারণ এগুলো আমি এত দূর পর্যন্ত না যাই, আপনারা বুঝবেন না। বাট 45 দিনের উপরে একটা এমএলএম চলে না, কিন্তু 15 দিন 20 দিন ওটা টার্গেট অ্যামাউন্টে ভেঙে যায়। পেমেন্ট আপনার করবে ঠিক, ঠিক আছে, কিন্তু আপনার তো যে টাকাটা আপনি ভরবেন ওই টাকাটা দিতেই আপনার 1 মাস সময় লাগবে। 1 মাস পর্যন্ত ওরা থাকবে কিন্তু নেই। তো এমএলএম একটা স্ক্যাম, এইগুলোর ভিতরে ঢুকবেন না। তাইলে যদি এমএলএম যদি সত্যি কারেক্ট হইতো, তাহলে প্রতিটা ব্যাংক আলারা ওই টাকা দিয়ে আমাদের কাছ থেকে ডিপোজিট নেয়, ডিপোজিট নিয়ে যে আবার লোন দেয়। ব্যাংক আলারা ইনকাম করে কিভাবে? ডিপোজিট নিয়ে লোন দেয়, লোনের যে একটা কমিশন থাকে ওইটা ব্যাংক আলারা পায়। কিন্তু আপনি আপনারা অনেকে ভাবেন যে ব্যাংকে টাকা রাখলে ব্যাংক টাকা দেয় না। ব্যাংকে নর্মাল অ্যাকাউন্টে, চেকিং অ্যাকাউন্টে, বিজনেস অ্যাকাউন্টে টাকা রাখলে টাকা বাড়ে না, উল্টা কমে। কিন্তু আপনার যদি টিপিএস বা আদার্স থেকে এফডিআর এগুলো করে, এগুলো একটু হাল সামান্য টাকা বাড়ে, তা অত না আপনারা যেরকম মনে করেন ব্যাংক। ঠিক আছে, ইন্স্যুরেন্স কোম্পানি ওই এমএলএম সিস্টেমে, ইন্স্যুরেন্স কোম্পানি মানে গাণিতিক মডেলে আপনার ওটা 2 বছর 3 বছর পর্যন্ত রান থাকতে পারে। দেন হলো আপনার কি হয় যে ওদের ডিপোজিটের থেকে উইথড্রয়াল বেশি হয়ে যায়, তখন হলো মানে লসে পড়ে যায়। লসে পড়ে যায় মানে কি, এর আগে তো প্রতিদিন ধরেন আজকে ওদের মানে এদের সিস্টেম হলো আজকে টোটাল ইউজার ওদের $10,000 দিছে, কিন্তু টোটাল ইউজার উইথড্র করে দিছে $1,000। আর $1,000 ইউজারদের পেমেন্ট করবে, 9,000 লাভ। পরের দিনের পেমেন্ট আবার দেবে ওই টাকা দিয়ে না, পরের দিন নতুন যে ডিপোজিট হবে ওইটা দিয়ে ওদের টাকা, পরের দিনের ইউজারদের টাকা দিবে। যখন দেখবে যে ডিপোজিটের থেকে উইথড্র কম আছে, তখন হলো আউট। এই মেনে বলতে ইন্স্যুরেন্স বলেন আর এই যত ধরনের অনলাইনে এই যে এআই ই করো, মানে টাস্ক কমপ্লিট করো, ইউএসএ রিভিউ জব করো, এমন বিভিন্ন কিছু মানে এই মানে বিটকয়েন ট্রেডিং করো, অটো ট্রেডিং করো, এই করো ওই করো, মানে যত ধরনের কিছু এগুলো সব ফালতু। মানে এগুলো কোনো দিয়ে ইনকাম করা সম্ভব না ভাই। অটোমেটিক টাকা ইনকাম হয় না। টাকা ইনকাম করা তো সোজা না ভাই। ঠিক আছে, টাকা ইনকাম করা ওই মানে সোজাভাবে করতে পারে কারা, যারা বাটপারি করে, ওই যে অ্যাফিলিয়েট, যারাই অ্যাফিলিয়েট মার্কেটিং করে ওই কোটেক্সের অ্যান্ড ওই টাইপের যত ওয়েবসাইট, এরা সব বাটপার। আর এমএলএম এরও যারা অ্যাফিলিয়েট মার্কেটিং, এমএলএম এর অ্যাফিলিয়েট নাই, এমএলএম এর মূলত ইন অ্যাপ বা অ্যাডভার্টাইজ রান করে ওরা মূলত ট্রাফিক পায়, আপনাদের পায়, ওই হালকা রেফার বোনাস দেয়। অ্যাফিলিয়েট মার্কেটিং এ হয় কি মানে আরএস লেভেল থেকে, আরএস লেভেলে 50-50 বা 70-50, মানে কোম্পানি কম নেয় আর মানে যে টুকায় তার বেশি দেয়।
সো আপনাদের ধন্যবাদ। আমার ভিডিও যদি পুরো দেখেন তাহলে বুঝবেন। আর মানে অনলাইনে রিসেলিং করেন, সামান্য ফেসবুক আইডিও আপনি রিসেল করতে পারেন, সামান্য আপনি ইউটিউব চ্যানেলও রিসেল করতে পারেন। রিসেল বলতে কিনবেন বিক্রি করবেন, না হলেন টাকা নাই আপনি কিনবেন না, আপনি এক জায়গায় দাম ফিক্স করে রেখে আবার বাইরের কিন্তু তার কাছে বিক্রি করে মাঝখান থেকে কমিশন নেবেন। এগুলো আমি যদি আমরা আপনাদের লাগে আপনারা বলবেন, আমি একটা ভিডিও বানাই দেবো, তার শিখবেন। এতেও মাসে 50,000 1 লাখ 2 লাখ টাকা মানুষ ইনকাম করে। আর এই ভিডিওটা আমি দিতাম না, মানে এটা সবাই দেখবেন কিনা ঠিক আমি জানি না, কিন্তু এই সব নিয়ে খালি আমার সামনে ভিডিও হয় বেড়ারা খালি জন্মের মতো, মানে মানে অ্যাড ক্যাম্পেইন করে সারা জায়গায় ভিডিও হয়। আমি চাই যে আমার এলাকার মানুষজন সবাই বাংলাদেশি মূর্খ। আর এরা জানেন, এরা কিন্তু ইউরোপ আমেরিকাতে অ্যাডগুলো পেলে এগুলো চলে না, এগুলো অ্যাডগুলো পেরেস করে না, এরা করে এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তারপর নাইজেরিয়া, মানে আফ্রিকা, সাউথ আফ্রিকা, এইসব মানে আমাকে খয়রাতি কান্ট্রি গুলাতেই করে। কারণ আমরা বল, ওরা জানে যে আমরা একমাত্র এগুলো লজিক জানি না, আমরা কথাই মজমু। আর যে কোনো কোটেক্স রোডে কাটে পাইলে জুতা দিয়ে পিটাবে। ধন্যবাদ।